আজকে আমি যে জায়গাটিতে যাচ্ছি এটি হলো ফেনী নদীর উপর প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একটি দ্বীপ। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বললেও ভুল হবে কিছুটা, কারণ হলো একসময় এটা মানুষের জমি ছিল এবং দস্যুদের দ্বারা আক্রমণ হওয়ার পর জমিগুলো একদম বিলীন হয়ে যায়। এরপর আবার বিভিন্ন বন্যা, বিভিন্ন প্রাকৃতিকভাবে এই দ্বীপটি আবার গড়ে ওঠে। এই ভিডিওটা দেখার পর অনেকেরই আসার আগ্রহ জাগতে পারে, তো তাদের জন্য বলতে চাই আপনারা সৌপুর হতে করেরহাটের যে রোডটা আছে, সৌপুর ব্রিজের অংশ হতে আপনারা ডান পাশে যে চরের জমিগুলো আছে ওইদিকে চলে আসবেন, তাহলে এই দ্বীপটা আপনারা দেখতে পাবেন। আমার সাথে ছিল বড় ভাই ফয়জুল, তারও নাকি অনেক দিনের খায়েশ আসবে আসবে করে এখানে আসতে পারে নাই। না আসার কারণ হলো যে আগে যখন আসতে চাইতো মানুষ তখন নৌকা ছাড়া আসা যাইতো না। ফেনী নদীর উপর জেগে ওঠা একটি দ্বীপ। এখানে আসলে দেখতে পাবেন অসংখ্য জীববৈচিত্র্য। একটা হচ্ছে মাছ নিধনের ওষুধ, এটার মাধ্যমে মাছ একদমই নিধন করে ফেলা হয়। এটা দ্বীপটার মধ্যে খুঁজে পাওয়া গেল। অসংখ্য ঝিনুক আছে এখানে। সমুদ্রগুলো সাদা হয়, এগুলো একটু ঘোলাটে কালার। যাদের সময় হবে অবশ্যই এই দ্বীপটা একবার ঘুরে যাবেন। কিছুদিন পরে হয়তো বা এই দ্বীপটা পাবেন না। যখন নদী কাটা আবার শুরু হবে তখন দস্যুরা আবার এটা কেটে নিয়ে চলে যাবে। তাই যখনই সময় পাবেন অতি দ্রুত এখানে চলে আসবেন। এখন নৌকার প্রয়োজন হয় না, এখন দ্বীপটা একদম এই জমি যেগুলো আছে, চরের জমি যেগুলো আছে ওগুলো দিয়ে আসা যায়। অথবা আপনারা ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের এপাশ দিয়েও আসতে পারেন চাইলে। এখন আসতে তেমন একটা অসুবিধা হয় না। এ পাহাড় অথবা ইন্ডিয়া থেকে আসা গরুগুলা, যেগুলো গরু মারা যায় অথবা বিভিন্ন বর্জ্যগুলো এদিকে নদী দিয়ে তারা ছেড়ে দেয়। এই যে দেখা যাচ্ছে একটা পচা গরু। আগে মেন নদী ছিল এটা, ব্রিজ দিয়ে এপাশ করে এভাবে নদীটা এভাবে যেত। এভাবে করে নদীটার পথটা এটাই ছিল। এখন বর্তমানে ওই নদীটা চলে গেছে ওই পাশে কাটা হয়েছে। আর এটা হচ্ছে এটা এক সময় চরে ছিল, এখন এটা দ্বীপ উঠছে আবার। এটা একটা আল্লাহর কুদরত বলতে পারেন। আর মেন নদীর পয়েন্ট হচ্ছে এদিক দিয়ে। এটা অনেক বড় একটা দ্বীপ উঠছে এখন বর্তমানে। আমি নদীতে একটু নামতেছি পা দেওয়ার জন্য। আমার সাথে আছে আমাদের ফয়জুল, সে এগুলোতে ঘোরাঘুরির জন্য এক্সপার্ট, বিশেষ করে অজানা জায়গাগুলোতে। যাদের কাদা মাখামাখি করার অভ্যাস আছে, যাদের অজানা জায়গাগুলো দেখার অভ্যাস আছে, যারা নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চান তারাই অবশ্যই আসবেন। কারণ হলো দেখেন আমার পায়ের অবস্থা, এখানে কাদা লাগবে এবং কি কোনো কিছুর হয়তো বা ভয় থাকতে পারে। এত ভয় নিয়ে তো আর চলা যায় না। এই জন্য সুন্দর কিছু দেখতে হলে অবশ্যই সব কিছুকে উপেক্ষা করে আসতে হবে। আর একটা বিষয় কি, এখানে প্রকৃতি তার নিজের মতো করে বাঁচতে পারতেছে। কারণ হলো এখানে কোনো মানুষে আসে না, লোকালয়ের একদম বাইরে এটা জায়গাটা। এই জন্য প্রকৃতি তার আপন গতিতে বেড়ে উঠতেছে। আর এই পাশে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পশ্চিম জোয়ার, যেটা মিরেশ্বরের অংশ। আর এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফেনীর অংশ। পুরো জায়গাটা এখনো জঙ্গলে পরিপূর্ণ, কারণ হলো এখানে মানুষের কোনো আনাগোনা নেই। এখানে যদি অনেকজন মিলে আসতে চান পারলে হাতে একটা ছুরি নিয়ে আসবেন। যেমন অনেক জঙ্গল আছে, এগুলা কাটাকাটিও করতে হতে পারে, অথবা আনএক্সপেক্টেড কোনো মোমেন্ট যদি ঘটনা ঘটে তখন ছুরিটা কাজে লাগাতে পারেন। এটা যেহেতু আমাদের ফেনী চাউনি উপজেলাতে, সবাইকে বলবো চাইলে আসতে পারেন। যার যার ব্যক্তিগত ব্যাপার, জায়গাটা অনেক সুন্দর, এই জন্য সবার সাথে আমি শেয়ার করতেছি। দেখেন এই হলো আমার জুতার অবস্থা। তো পা
একদম হাঁটু পরিমাণ কাদার মধ্যে গেঁথে যাইতেছি। এ হইলো আমার পায়ের অবস্থা, আর এ হইলো প্রকৃতি। ওই দেখা যাইতেছে আমাদের সুপুর ব্রিজ। এই প্রকৃতিটাকে দেখার জন্যই এত কষ্ট করে এখানে আসা। ফয়জল এখানে আসে একটা কাজের কাজ করতেছে, সে তার বাড়ির জন্য লাকড়ি নিয়ে যাইতেছে। না, এটা একটা ভালোই কাজ হইতেছে, এক কাজে দুই কাজ হইতেছে, একটু প্রকৃতিও দেখা আর এখান থেকে কিছু বড় জন্য লাকড়ি নেওয়া। সেই সেই ওইদিকে দেখা যাচ্ছে আমাদের জয়পুরের অংশ, আর এটা হচ্ছে যে মিরসরাইয়ের পশ্চিম দোয়া যেটাকে বলে ওটার অংশ। এটা হচ্ছে যে এই পুরো দিকটা। এমনিতে মেন নদীর পয়েন্ট হলো এটা, আর এটা হলো যখন ওই যে দস্যুদের দ্বারা কাটা হইলো তখন এই অংশটা হচ্ছে যে নদীর অংশ হিসেবে চলে গেছে। এরপরে আবার বন্যা হলো, দুইবার করে বন্যা হলো, তারপরে প্রাকৃতিকভাবে এখানে মাটি জমা হতে হতে একসময় দ্বীপ হয়ে গেল। এখন এটা একটা প্রকৃতির বাসস্থান হিসেবে তৈরি হলো। এটা এখানে আসার জন্য আমার কি কি সাফার করা লাগছে, এই হলো আমার পায়ের অবস্থা, আমার হাতের অবস্থা। এগুলো সাফার করার পর আমাকে এখানে আসতে হলো। সৌন্দর্য দেখার জন্য এখানে এই কষ্টগুলো করা যেতেই পারে। এখানে আসা মূলত কোনো পরিকল্পনা ছাড়াই, পরিকল্পনা ছাড়া যে জায়গাগুলোতে আসা যায় এগুলো অনেক সুন্দর হয়। বানামু তো, বানামু। এখান থেকে কিছু কলমি শাক আছে, ওগুলো নিব। প্রাকৃতিকভাবে কলমি শাক, ওগুলো নিয়ে যাব। এখানে ভালো কলমি শাকই আছে। একটা কাজও হলো, কলমি নিয়ে যেতেছি। এটা হচ্ছে এই দ্বীপটাতে আসার রাস্তা, আর এটা হলো মেন নদীর পয়েন্ট। আমরা এই পথ দিয়ে যাইতেছিলাম আর কি, এখান দিয়ে না গিয়ে এই পয়েন্টটা ধরে আসি, এই বরাবর যাওয়াটাই বেটার হবে। কারণ হলো আমরা যখন এই পথ দিয়ে গিয়েছিলাম আমাদের পায়ের অবস্থা তো দেখলেনি, এটা একদমই জায়গাটা একদম কাদায় পরিপূর্ণ। এদিক দিয়ে আসাটাই বেটার হবে এই পয়েন্টটা ধরে।